এই দেশে এখন সব কিছুই ফ্রিজে পাওয়া যায়, যে ভেন্ডি ডাবলি সব কিছু কাটা। আজকে আবার দেখলাম নতুন করে পেঁয়াজ আইছে, ওই যে পেঁয়াজ সব কিছু কাটাইনি। এটি যে ভেন্ডি সব কিছু ক্রাফ সব কিছু। তো আমি একটা ভেন্ডি এটা নিলাম, আমার বুড়ি পছন্দ করে, আমার ময়ূরমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার বোনের, আপনারা কেমন আছেন? আশা কি ভালো আছেন, ভালো থাকেন এই দয়া করি। তো আজকে আলুতে ডিমের চাল চুল রান্না করে দেখি কেমন লাগে। এর জন্য 4টা ডিম সিদ্ধ করে নিছি। এটা শুধু হলুদ দা বাজবে, একটু সামান্য একটু হলুদ, একটু লাল মরিচের পাউডার। বিসমিল্লাহ। ডিমটা ভাজি ওটাই নিছি। এখানে দিয়ে দিব কয়েকটা বুটের ডাল, সামান্য 2টা মেথি, কয়েকটা সরিষা, কয়েকটা কালি জিরা। ব্যাস। এটা যে পিঠটা রান্না করছেন সে করে দেখতে পারেন এইভাবে। খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খাইতে স্বাদ লাগে। মেনো তো এখানে দিলাম আদা রসুন জিরা সব কিছু। আর এটা দিয়ে দিলাম একটু মশলা, জাল জুলের মশলাই, একটা হলুদ, একটু লাল মরিচের পাউডার, একটু চোখা মশলা, এটা ডিমের তরকারির মশলা। এটা জাল না, বাস ডিমের সালুনার এই মশলাটা। এই ডাইলটার বাসনা আর মেথির বাসনা অনেক সুন্দর হয় তরকারিটা। অনেক সুন্দর করে কষান নিয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন পানি দিয়ে দিব। এক এক সময় বিশ্বাস যদি করেন বোনেরা, এক এক সময় আমার মায়ের যন্ত্রণায় আমার মন চায় আমি আড়াই জায়গা, কোনো এক দেশে একটা জায়গা আমার একটা অদৃষ্ট বানায় ফেলাইছি। আমি এত টাকা দিই উনারে প্রতি মাসে মাসে, তা উনার টাকা দিয়ে পেট ভরে না জীবনে। আমার যে কী যন্ত্রণা, 18,000 19,000 টাকা দিই, 20,000 টাকা দিই, কোনো মাসে 25,000 টাকাও আমি দিই। বাস একটা ডিপি 6,000 টাকা আমি ধরে রাখছি অন্য। আর উনার খোরাকির জন্য প্রতি মাসে মনে হয় কোনো মাসে 15,000 হয়, কোনো মাসে 10,000 12,000 হয়, কোনো মাসে আরও বেশি হয় আমি দিই, যাতে কারো কাছে হাত না পাতে।
এইভাবে আমি টাকাটা দিই। উনি একা মানুষ কিন্তু, লাইকিন এই টাকায় উনার হয় না। বইনেরা আহে না 12 বছরে একদিন, হেগো সংসার নিয়ে হেরা ব্যস্ত আছে। আহে ওখানে যদি আহে ওখানে চইলা যায়, হয়তো ফেরে খানিটা খাইতে পারে, নাও খাইতে পারে, চইলা জায়গা। আরেকজন তো আহে ওই না 3-4 বছর পরে একবার আহে, আইলে আহে না এল না আহে। আরেকজন 1 বছর 1.5 বছর পরে আহে দূরে দূরে দিকে। তারপরও নিজের টাকা হইব না, গড়ে চাই 14-15 হাজার টাকায় উনার হয় না, খানি খুরাকি বাস উনি 1 লাখ গড়ে চাইল আছে। একের আমার পাগল বানায় হেলাইছে। তরকারিটা হয়ে গেছে মাশাআল্লাহ। ইয়ানি মাছ মাংসকে ফিল করে এত সুন্দর হয়েছে, টেস্ট এত ভালো হয়েছে না বলার মতো না। তো এখানে এখন ডিম দিয়ে দিব, কারণ ডিম তো বেশি সিদ্ধ করলেই হয়ে যায়, শক্ত হয়ে যায় প্লাস্টিকের মতো। এর জন্য এখন দিয়ে দিলাম ডিমটা। একা মানুষ, এই 4টাই অনেক, আমি খাইলে মনে হয় 2টা খাম, খাওয়ার মানুষ নাই। দেখি পাশের বাড়িতে যাইতে পাইনি সময় পাইলে, আর যদি সময় না পাই তাই তো গেলই। কাঁচামরিচ আমি একটা দিয়ে দিয়েছিলাম, কাটটা না 2টা জানি, টমেটোটা এই তো পাশের বাড়ির লোকটা আবার অনেক জাল খায়, আর এই মরিচটা নামদা দেব জাল হয়েছে, এখানে অনেক জাল হয়েছে, খুব টেস্টি করেছে। দেখি আপুরা রান্না করে, অনেক আপুরা এত সুন্দর করে রান্না করে তরকারিগুলি। তো এখানে সামান্য জিরা বাজা দিলাম, সামান্য, ব্যাস আলহামদুলিল্লাহ। আসেন দাওয়াত সকলের, খায়া যান। আমার মশলার মধ্যে গরম মশলা সব কিছু আছে, এর জন্য আমি ভাবে দিই না, বেশি দিলে আবার গন্ধ হয়ে যায়, খাওয়ান যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এখানেই শেষ, আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আলুগুলি একটু বালি বালি ধরনের। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। আর যে আপুরা আমাকে সাবস্ক্রাইব করছেন একটু ইন্তজার করেন, অথবা একটা কমেন্ট করেন। কমেন্ট না করলে তো জানা, কারণ আমিও তো অনেকের করি, এই জন্য। আর সবাই সবার ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, কারণ এমনি করলে চলে জায়গা। আমি কিন্তু সবার ভিডিওটা দেখেই সাবস্ক্রাইবটা করি, এমনি করি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, মাসালামা। যে যেখানে আছেন আল্লাহ সকলকে হেফাজত করে রাখে, এই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি।